আজ পর্যন্ত আমার মনে যত সাহস ছিল আমি সবসময় লড়ে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমার মনে সেই সাহসটা যেন কমে গেছে। আমাকে সাহস দিও প্রভু, আমাকে শক্তি দিও। আজ পর্যন্ত তোমার আশীর্বাদের জন্য আমার ছেলের জীবন বেঁচেছে, তাকে রক্ষা করো ঠাকুর, তাকে রক্ষা করো। না, যে করেই হোক আমাকে সেই মেয়েকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কিন্তু কি করে? উফ, কি করব আমি এবার? কি করব? আরে হ্যাঁ তো, আজকে তো আমাকে নদীতে যেতে হবে প্রদীপ ভাসানোর জন্য। আমি আমি নাগেশকে সাথে নিয়ে যাব। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের অপার করুণারূপ, সে যেখানেই থাকুক তোর সামনে সে দণ্ডায়মান হবে। বাবা বলেছিলেন যে সেই মেয়েটাকে আমি যে কোনো সময় পেয়ে যেতে পারি। তাহলে কি আজকে রাত্রিরে, হয়তো আজকে রাত্রিরেই সেই মেয়েটাকে পেয়ে যেতে পারি। হ্যাঁ, আমাকে আজকে নাগেশকে সাথে নিয়েই যেতে হবে, নাগেশের জীবন বাঁচানোর জন্য। আমাকে বিপদের সাথে মুখোমুখি হতেই হবে। আমি নাগেশকে সাথে নিয়েই যাব। আমি সেই নাগিনীকে যতটা জানি, সে হয়তো আমার কথা সব সময় ভাবে। আমাকে দেখতেই হবে। আর নাগেশকে মারার জন্য হয়তো সে ওখানে আসতে পারে। আর যদি সেই নাগিনী সেখানে আসে, তাহলে বাবার কথা অনুসারে নাগেশকে সব সংকটের থেকে উদ্ধার করার জন্য জন্ম নেয়া সেই মেয়ে, সেও সেখানে নিশ্চয়ই আসবে। আমার নাগেশকে বাঁচানোর জন্য ও নিশ্চয়ই আসবে সেখানে। আমাকে নাগেশের সাথে কথা বলতে হবে, তাকে সাথে নিয়েই যেতে হবে আমাকে।
ওখানেই পড়ে আছে। না না, আমি কেন কারো কথা ভাববো? তুই এমনি বলবি আর আমি বুঝে যাব? সত্যি বল, কি ভাবছিলি? আজকালকার লোকজন কত মিথ্যেবাদী হয়ে গেছে না? এরকমও লোক আছে এসে কত উপদেশ দেয়, কিন্তু কথাটা যখন নিজের উপরে আসে তখন ভুল ঠিক সব ভুলে যায়। তুই কার কথা বলছিস? রুদ্রি? না, কারো কথা না। তুই ছাড় এসব কথা, বুঝতে পারবি না। তুই বুঝিয়ে বললে তো আমি বুঝবো। কিচ্ছু না, ছাড়, চল যাই। মাসি, এই প্রদীপটা দাও তো। হ্যাঁ মা। এই প্রদীপটা কি সুন্দর না? খুব সুন্দর হয়েছে। এই প্রদীপটা তোমার পছন্দ? হ্যাঁ, আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি এটাই নেব। রুদ্রি, যে কোনো একটা দ্বীপ নিলেই তো হতো, তুই এত বাছাবাছি করছিস কেন? আজ হচ্ছে প্রদীপ ভাসানো, আর আমি চাই আমার প্রদীপ সব লোকেদের থেকে আলাদা হবে। সবাই বলে মানসিক করে প্রদীপ ভাসালে সেই মানসিক পূরণ হয়, আর মেয়েরা নিজের মনের মতো বর পাওয়ার জন্য প্রদীপ ভাসায়। তুই কার জন্য ভাসাচ্ছিস? আমি আর কার জন্য ভাসাবো? আমি আমার শিব শম্ভুর নামে ভাসাবো। তোর মা তোর জন্য যাকে বেছেছে, তাহলে তার কি হবে? আহা বেচারা চন্দন, তুই তো সবসময় বলিস তোর বিয়ে তার সাথে হবে যাকে ভোলানাথ শিবশঙ্কর পাঠাবেন। হ্যাঁ, আমি এখনো সেটাই ভাবছি, কিন্তু তাহলে তাহলে আবার কি? কিছু না রে, আমি যা চাই, যেটা আমার পাওয়ার ইচ্ছে হয়, সব সময় সেটা আমি পাই না। আমার ভাগ্যে যেটা লেখা আছে আমি সেটাই পাই। তুই তো বলিস তোর শিবশঙ্করের ওপরে তোর পুরো ভরসা আছে, সে তোর মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। এবার তাহলে কি হলো, তোর শিবশঙ্কর কোথায় গেল? বারবার আমার আসা যাওয়া, উনি আমার কপালে যা লিখে দিয়েছেন, ভুল হতেই পারে। আমি আগেও ভালো জিনিস পেয়েছি, আমি আগে গিয়ে সেই জিনিসগুলো খুঁজেছি। আমি জানতে পারি না যে আমার চোখের সামনেই ভালো জিনিসটা আছে, যেমন আমার জীবনটা। বা রুদ্রি, তুই তো ভালো কথা বললি। বেচারা চন্দন তো ভালো জ্ঞানী গুণী স্ত্রী পাবে, তার আর কিছু অসুবিধা হবে না। ও যেসব কথা বুঝতে পারবে না সেগুলো তুই বোঝাবি। হ্যাঁ, চল যাই, চল। জয় শিব শম্ভু, 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 হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু,
জয় শিব শম্ভু হর হর মহাদেব, জয় শিব শম্ভু হর হর মহাদেব। জয় শিব শম্ভু কি হলো? তুমি আবার দাঁড়িয়ে গেলে কেন? এই তো বেশ বড় বড় কথা বলছিলে। আমি তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি বলতে এটাই চাই যে 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 বিশেষ স্বপ্ন দেখার দরকার নেই। আমি এটাই বলতে আসছিলাম যে আমি কুর্তি কুর্তি। আরে বাবা, আমার কুর্তির চেন খোলা রয়েছে। এই অভদ্র ছেলেটা এতটা বোকা নয়। তোমার শরীরের শব্দ আমাকে করে দিয়ে ফিরে, আজ শুধু তুমি আর আমি, ভালোবাসা এখন ঘিরে এলো মনে হালকা কম্পন, ধীরে ধীরে নাম ধরে ডাকো, আড়াল থেকে দেখি তোমায়, আমাকে কেন এত ভাঙো, শুধু একবার আরো কাছে এসো, শুধু একবার বুকের কথা বলো, মনের মা, মা কি হয়েছে? তুমি এখানে? বাবা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ মা, বলো না। তুই তো জানিস না, প্রত্যেক বছর আমি নদীতে প্রদীপ ভাসাতে যাই। হ্যাঁ মা, আমি জানি। প্রত্যেক বছরে তুমি মন্দিরে দান করতে যাও। এবার আমি চাই যে তুইও আমার সাথে চল। আরে মা, আমি আবার ওখানে গিয়ে কি করব? বাবা শোন, তুই বারণ করিস না, প্লিজ প্লিজ তুই আমার সাথে চল। ভেবে নে, এটা তোর মায়ের ইচ্ছা। মা না, আমি কি করব ওখানে গিয়ে? সেই নাগিনী তোর ছেলের ওপরে বারবার আক্রমণ করবে, বারবার মারার চেষ্টা করবে। নাগেশের জীবনে এমন একজন আসবে যে নাগিনীর সপ্ত দংশন থেকে তাকে মুক্ত করবে। সে যখনই এই ফুলটাকে ছোবে, এই ফুলটা ফুটে যাবে, আর তুই সেই দিনই তাকে চিনতে পারবি।
মারে, তুমি তো খুব ভালো সময় আমার বাড়িতে এসছো। প্রত্যেক বছর শিবরাত্রির পূর্বরাত্রিতে, মানে আজকে, আমাদের এখানে নদীতে প্রদীপ দান করার প্রথা আছে। সেই জন্যই আমি চাই যে তুমিও নাগেশ আর আমার সাথে চলো। কি হলো মা? আন্টি, এটা তো তোমাদের বাড়ির রীতিনীতি। আমি তো আজকে এলাম। আমি তোমাদের পরিবারের সাথে ওখানে গিয়ে কি করব? হ্যাঁ, এরম ভাবে কেউ বলে? তুমি না আমাদের বাড়ির একটা সদস্য, তাহলে যাবে না কেন? ঠিক আছে, যেটা আপনি বলবেন, আমি আপনাদের সঙ্গে যাব। তাহলে মা, তুমি কেন আমাকে ওখানে নিয়ে যেতে চাইছো? ওখানে আমার কি কাজ আছে? হে ভোলানাথ, এই নাগেশ কেন না করছে? কিন্তু যেভাবেই হোক আমাকে ওকে নিয়েই যেতে হবে নদীর পাড়ে। আমাকে জানতেই হবে কে সে, যে নাগেশের জীবনে আসবে। আর সেই জন্যেই নাগেশের আমার সাথে যাওয়ার খুবই জরুরি। হ্যাঁ, খুবই জরুরি। মা, কি হলো? তুমি কাঁদছো? তুমি তো বলেছিলে এই রিচুয়ালসগুলো মহিলারাই পালন করে। আমি ওখানে গিয়ে কি করব বলো? তুই আমাকে এত কিছু প্রশ্ন কেন করছিস? তোকে আমি যেটুকুনি জিজ্ঞেস করছি তুই সেইটুকুনিই বল। তুই আমার সাথে যাবি কি না? মা, এত বছর তুই বিদেশে থাকলি, ভাবলাম এবার যখন তুই এখানে আসবি আমি তোকে সবসময় আমার কাছে রাখবো। ভেবেছিলাম আমার ছেলে আমার কথা নিশ্চয়ই রাখবে, কখনো না করবে না। যদি তোর ইচ্ছে না থাকে তাহলে তোকে আর জোর করব না। আমার জানা ছিল না এই ক বছরে তুই এত বড় হয়ে গেছিস। হ্যাঁ, তোর ইচ্ছার তুই মালিক। মারে, আমাকে ক্ষমা করে দাও। আমিও তোমাকে আমার সাথে যাওয়ার জন্য জোর করব না। শোনো, যদি তোমারও ইচ্ছে না থাকে তাহলে থাকো, কারোর আসার দরকার নেই। মা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে চাচ্ছ, মঞ্জুরি আর আমি তোমার সাথে ওখানে ওই মন্দিরে যাই। তাহলে আমরা নিশ্চয়ই তোমার সাথে ওখানে যাব। আমার সোনা ছেলেটা। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে গিয়ে সব পুজোর জিনিস রেডি করছি। তোমরা দুজনও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাও, বুঝলে? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যাই হোক, এরা দুজন যাবার জন্য রাজি হয়ে গেল। হে ভোলানাথ, সবই তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা। হে ভোলানাথ, আমার স্বামী আর আমার পরিবারকে সবসময় রক্ষা করো, আশীর্বাদ করো।
ভোলানাথ, আমার ছেলেকে সে নাগিনীর থেকে রক্ষা করো প্রভু। হে ভোলানাথ, শিবশম্ভু, ঠাকুর, আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখো ঠাকুর। আমার মেয়েটার জন্য একটা ভালো ঘরে বিয়ের ব্যবস্থা করে দাও, আর সেখানে অনেক কাজ করে যেন ওর স্বাস্থ্যটা কমে যায়। মা, তুমিও না। চল প্রদীপটা ভাসিয়ে দিই। রাখি, তুমি এরকম চুপ করে গেলে কেন? আমি কার জন্য ভাসাবো?